বহুদিন ধরে ভারত টি-20-তে ম্যাচ জিতেই আসছে। এই যে আজকে ম্যাচটা হেরেছে, ভালো হয়েছে। বিশ্বকাপের আগে ফাঁড়াটা কেটে গেছে। আজকে ভারত হেরেছে, কিন্তু হতাশ হলে চলবে না। যদি নিউজিল্যান্ড গোটা সিরিজ পরপর ৩টে ম্যাচ হারার পরে জিতে আজকে আনন্দ করতে পারে, কনফিডেন্স আনতে পারে, তাহলে তো ভারত সিরিজ জিতেছে। এতদিন ধরে টি-20 ম্যাচ কন্টিনিউ জিতে আসছিল। তো বিশ্বকাপের আগে আমি বলছি, কিন্তু এই ম্যাচটা হারাটা ইন্ডিয়ার একান্তই দরকার ছিল। আর আজকে ভারতের সামান্য ব্যাড লাক ছিল, এটা তো মানতেই হবে। আজকের একটা ব্যাড ডে ইন অফিস থাকে না, সেটাই ছিল ভারতের গোটা দলে। প্রথমত বোলাররা অনেক মার খেয়েছে। শিবম দুবে আজকে এত ভালো খেলছিল। বহুদিন ধরেই শুনে আসছি যে শিবম দুবের মধ্যে যুবরাজ সিং এর একটু ঝলক আছে। আজকে সেটা দেখতেও পেলাম যে শিবম দুবের মধ্যে সত্যি যুবরাজ সিং এর একটু আধটু ঝলক আছে। শিবম দুবে আজকে ভালো খেলছিল। মনে হচ্ছিল যে একসময় দুবে হয়তো এই ম্যাচটা একাই জিতিয়ে নিয়ে যেতে পারে বা ম্যাচটাকে আরো ক্লোজ আনতে পারে, কিন্তু আনফর্চুনেটলি হার্ষিদ রানার আজকে টোটালি অফ ডে ছিল। বোলিংয়ে 4 ওভারে 50+ রান খেয়েছে। শিবম দুবের রান আউটটাও কিন্তু হার্ষিদ রানা ইচ্ছে করে করেনি, ব্যাড লাক ছিল। হাতে ম্যাট হেনরির বলটা লেগে রান আউট হয়ে গেছে। তো ওভারঅল বলবো আজকের ভারত হারলেও হতাশ হওয়ার কিচ্ছু নেই। তবে বিশ্বকাপের আগে এই হারা থেকে কিন্তু ভারত অনেক কিছু শেখার আছে। সব থেকে বড় কারণ, আজকের কিন্তু সঞ্জু স্যামসং দেখিয়ে দিল যে সঞ্জু স্যামসং আর একদমই আউট অফ ফর্ম। দেখুন, একবারও বলছি না যে স্যামসং খারাপ প্লেয়ার। স্যামসং যথেষ্ট ভালো প্লেয়ার, কিন্তু ফর্ম সঙ্গ দিচ্ছে না। বিশ্বকাপ এত গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে কিন্তু একটা প্লেয়ার খারাপ খেললে গোটা দলকে সাফার করতে হতে পারে। তাই আমি তো বলবো, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের যে একটা ম্যাচ আছে, সেই একটা ম্যাচে অবশ্যই অভিষেক শর্মা এবং ঈশান কিষানকে ওপেনিং করাক। 1 ডাউনে সূর্যকুমার যাদব, 2 ডাউনে রিঙ্কু সিংকে আপাতত দিক। কারণ তিলক বর্মা আসলে কিন্তু তিলক বর্মা 1 ডাউন বা 2 ডাউনে খেলবে। তো এটাই বলার বক্তব্য হচ্ছে, ঈশান কিষানকে সরাসরি বিশ্বকাপে ওপেনিং না করিয়ে নিউজিল্যান্ডের এই একটা ম্যাচ আর সাউথ আফ্রিকার একটা ওয়ার্ম আপ ম্যাচ, এই দুটো ম্যাচ ওপেনিং করিয়ে কিন্তু ঈশান কিষানকে কিন্তু একটু গেম টাইম দেওয়া উচিত। আজকে একটু ভরসা ছিল যে সঞ্জু স্যামসং হয়তো ভালো খেলবে। 15 বলে 23 রান ভালো খেলেছিল, কিন্তু খুবই বাজে আউট হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে সঞ্জু স্যামসং আউট অফ ফর্ম। আর আজকে গৌতম গম্ভীর পুরো এক্সপেরিমেন্ট করেছে। কারণ আজকে বোলিং এর সময় কোনো পার্ট টাইমারকে দেয়নি। 5টা বোলার সে যতই মার খাক, আজকে ওদেরকে দিয়েই বল করাবো। শিবম দুবে বল করেনি, হার্দিক পান্ডিয়া বল করেনি, অভিষেক শর্মা বল করেনি। অর্থাৎ বোঝাই যাচ্ছিল যে ভারত গৌতম গম্ভীর এই ম্যাচটা এক্সপেরিমেন্ট করার জন্যই খেলেছিল। আরও একবার বলছি, এই ম্যাচটা কিন্তু ভালো হয়েছে ভারত হেরেছে, কারণ একটা ফাঁড়া কিন্তু কেটে গেছে। এইবারে আশা করো ভারত এই যে জেতা শুরু করলো, এই বিশ্বকাপ ফাইনাল ট্রফি জেতার পরেই ভারতের এই জয়টা থামবে, এমনটাই আশা করি এবং এমনটাই ভগবানের কাছে প্রে করি। ফিল্ডিংয়ে রিঙ্কু সিং সমস্ত ক্যাচ ধরেছে এবং ব্যাটিং করতে নেমে এসে অভিষেক শর্মা তাড়াতাড়ি আউট হয়েছে। ঈশান কিষান আজকে খেলছিল না ইঞ্জুরির জন্য। সূর্যকুমার যাদব তাড়াতাড়ি আউট হয়ে গেছে। রিঙ্কু সিং আজকে খেলছিল ঠিকই, কিন্তু তিনিও খুব একটা বড় রান করতে পারেনি, 30 বলে 39 করে আউট হয়েছে। তবে শিবম দুবে দেখিয়েছে যে ভারতের কিন্তু লোয়ার মিডল অর্ডারেও যথেষ্ট স্ট্রং এবং ভারত কিন্তু টানতে পারবে ক্রুশিয়াল টাইমে। তো আমি তো বলবো, ভারত এই ম্যাচটা হেরেছে, ভারতের জন্য একদিকে পজিটিভ হয়েছে, ফাঁড়াটা অন্তত কেটে গেছে। তো আপনারা আমার সঙ্গে কতটা একমত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।